সুদামার পায়ে যখন কাটা কাটেছিল, জগৎবন্ধু নিজের বক্ষ মাথায় রেখে সুদামার কাটা মেরে ফেলে দিয়েছিলেন। ওরে সুদামা ওরে সুদামা বড়লে ওরে সুদামা ওরে সুদামা এই জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা বের করতে পারে না, কিন্তু আপনি জগৎ বন্ধুকে ধরে দেখুন, জগৎ বন্ধু তো কাঁটা ফোটানে না, কাঁটার যন্ত্রণায় জীবন থেকে ফেলে দেয়। তাই জগৎ বন্ধুকে ধরে আর স্ত্রী, তাই তো আপনার এখন প্রকারের যে স্ত্রী, স্বামীর যদি টাকা থাকে মুখে পান চিবিয়ে মার্কেটে গিয়ে বন্ধ করতে পারে, কিন্তু স্বামী যদি অসহায় হয়, স্বামীর যদি টাকা না থাকে, কলসির গল জড়াতে জড়াতে যেমন সব টাকা শেষ হয়ে যায়, ঠিক তেমনি যে সময় এই স্ত্রী থাকে না তাকে স্ত্রী বলে না, তাকে বলে বলে স্ত্রী। আর যে স্ত্রী থাকে তাকে বলে প্রকৃত স্ত্রী। আমার স্ত্রী এরকম, আমার স্ত্রী এরকম। যখন রাত্রিকালে আমার স্ত্রী আমার পাশে শুতো, আমাকে একবার বলতো হরিনাম করে, আমি বলতাম কেন? বলে তোমার হরিনাম সবাই শোনে কিন্তু আমি কোনোদিন শুনি না। আমার স্ত্রী এরকম। রাত্রিকালে আমার স্ত্রী আমার চরণ সেবা করতো, আমি বলতাম কেন চরণ সেবা করো? তোমায় খাওয়াতে পারি না, পড়াতে পারি না, ঠিক মতো ভরণ পোষণ করতে পারি না, কেন আমার চরণ সেবা করো? আমার স্ত্রী কি বলেন জানেন? শোনো স্বামী, তুমি যদি চোর হতে তোমার ওই পায়ে আমি হাত দিতাম না, তুমি যদি লোক ঠকাতে আমি বাপের বাড়ি চলে যেতাম, কিন্তু তুমি না, তুমি হরি ভজতে হরি সাধন করো। তাই তো এবার আমার স্ত্রী আমাকে বলতো তুমি মারা গিয়ে স্বর্গে যাবে, আমি বলতাম স্বর্গে কেন, নরকে নয় কেন? বলে শুনবে সঙ্গে তুমি তো কৃষ্ণ ভজন সাধনে করো, তুমি তাই স্বর্গে যাবে। আর তুমি যখন স্বর্গে যাবে ভগবানের দুটো পা ধরবে না, আস্তে দুটো পা ধরবে না, একটা পা ধরবে। আমি বললাম কেন একটা পা কেন? বলে শোনো স্বামী, তুমি একটা পা ধরবে আর আমি একটা পা ধরবো। বলে তুমি তো হরিনাম করোই না, তাহলে তুমি কি করে চরণ ধরবে? বলে শোনো স্বামী, শ্রবণাম কীর্তনাম শরণাম বন্দনাম, শোনার মাধ্যমে আপনি যদি কোনো জিনিসকে শোনেন ভিতর থেকে আওয়াজ উৎপন্ন হবে, তাই তুমি বলে স্বর্গ যাবে আর আমি শুনে স্বর্গ যাব। তাই তো ভগবানের তুমি একটা চরণ ধরবে আর আমি একটা চরণ ধরবো, আমরা দুজনে দুটো চরণ ধরবো। সেদিন আমরা দুজনে দুটো চরণ ধরে তুমি গিয়ে একটা চরণে ধরবে, আমি গিয়ে একটা চরণে ধরবো, আমি গিয়ে একটা চরণ ধরে
নয়নে জলে ভজায়ে अरे আমার মায়ের কাছে পারে না কি বাবারা আমার বাবারা আরেকবার বলবেন নাকি আরেকবার বলবো বলছে দি আরেকবার আরে আপনারাই জিততে যাবেন চিন্তা নেই আমার বাবারা কিচ্ছু পারবে না আরেকবার জয় জয় রাধা মাধব কি আমার মায়েরাও দিয়ে দিল দেখলেন আমার বাবাদেরকে আমার মায়েরাও সাহায্য করলো তাই আজ রঘুনাথ বলছে আমার স্ত্রী হচ্ছে এরকম এবার চুপ করে বাবা তুমি অনেক স্ত্রীর গুণ গাই মরণ মশাই বলছে বলে ভাই কি করবি মা তো মরে গেছে সৎ কাজ করতে যেতে হবে না সৎ কাজ তোমরা করে না সৎ কাজ আমরা করে নেবো এর মানে কি বলে তোমরা করে না আমি যদি একটা দামে দেখে মালা কিনে নিয়ে যাই পাড়ার লোকে ভাবে রঘুনাথের কত ভক্তি রঘুনাথ আমার মাকে কত ভালোবাসে কিন্তু আমার মায়ের আত্মার কি শান্তি পাবে আমার ভাইয়ের আত্মার কি শান্তি পাবে তাই তোমরা সৎ কাজ করে নাও বলে তুই কোথায় যাবি বলে আমি বাবার কাছে যাব বলে তোর বাবা তো মরে গেছে তোর বাবা তো মরে গেছে তাহলে কোথায় যাবি বলে আমার এই বাবা বেঁচে আছে বলে কোন বাবা বলে কোন বাবা শুনবে এই হচ্ছে অনাথের নাম প্রভু জয় জগন্নাথ এবার রঘুনাথ কোথায় যাচ্ছে গো জগন্নাথ গ্রামে আপনাদের সামনে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে নিজ পুত্র জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন আমি বলছি না রঘুনাথ বলছে এবার রঘুনাথ চলেছে কোথায় জগন্নাথ ধাম ও দুহাত তুলে রঘুনাথ নেচে নেচে চলেছে নেচে নেচে যায় রঘু না যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণগান রঘু
উঠছে। তোমরা বিরক্ত করো যদি একটু বন্ধ করো না, মায়েদেরকে একটু করতে দাও না। মায়েদেরকে একটু করতে দিচ্ছি না, কি করতে দাও বাবা? বলেনি তো এদেরকে চুপ করিয়ে দেবেন আপনারা। আরে একটা মাইকে এত জোরে জোরে করছেন, আপনারা এতজন আছে, একবার সব মাইক ভেঙে ভুলে দেবেন। চলুন একবার আমার সঙ্গে হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল মেরে যেতে চাও ঘুম পাচ্ছে আমার মায়ের। ঘুম পাচ্ছে নাকি গো? আচ্ছা যাদের যাদের ঘুম হয়ে যাবে নিতাই গৌর হরি হরি বল। কি হলো গো? যাদের যাদের ঘুম পেয়েছে নিতাই গৌর হরি বল। এটা দেখি সবার হরি বল। ঘুম পেয়ে গেছে সবার, তাই তো ঘুম পেয়েছে নাকি গো? একদম ঘুমবেন না, ঘুম ব্যাপারটা একদম বাজে ব্যাপার। কেন বলুন তো? আমি দেখেছি এক জায়গায় গিয়ে একজন বুড়িমা ঘুমোচ্ছে, এখন কি হয়েছে জানেন? অনেক কিছু ব্যাপার ঘটে গেছে, বলবো নাকি একটু ছোট করে বলি তবে। এবার দেখেন, বৌমা হচ্ছে কৃষ্ণ প্রেমী আর শাশুড়ির কৃষ্ণ প্রেমে কোনো মতি নেই, সে ওই সর্বদা পাঞ্চি বলে, তাই তো নাকি? পাঞ্চি বল। এবার স্ত্রী ঘরের সব কাজ করে হরে কৃষ্ণ নাম করে, আর শাশুড়ির কোনো নামে মতি নেই। এবার পাশের পাড়ায় হরিনাম হচ্ছে, পাশের পাড়ায় হরিনাম হচ্ছে। এবার স্ত্রী বলে মা চলো না হরিনাম শুনতে যাই। শাশুড়ি বলে ওসব শুনে কোনো লাভ নেই, হরিনাম শুনে কোনো লাভ নেই। বলে হরিনাম শুনে কোনো লাভ নেই, বলে হ্যাঁ ওইসব জায়গায় যেতে হবে। চৌধুরীর কোথায় সিনেমা হচ্ছে বল না যা, ওই হরিনাম শুনে কোনো লাভ নেই। বলে চলো না মা, হরিনাম প্রচুর মিষ্টি। বলে হরিনাম মিষ্টি,
এবার সে পান চিবোতে চিবোতে যাচ্ছে শাশুড়ি। আর হনুমান কি করতে করতে যাচ্ছে জানেন? হাতে তালি দিয়ে তালি তালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে Hare Krishna Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare আমার মতো ছোট দল তখন কীর্তন করছে নাকি? তাই তো ছোট দল কীর্তন করছে। শাশুড়ি কি করেছে জানেন? বলে ও মার কতক্ষণ এবার সে ছোট দল কীর্তন করছে, তখন বড় দল ওঠেনি। এবার সে শাশুড়ি এখনই প্রণাম করতে শুরু করে দিয়েছে। প্রণাম এরকম চলে গো। আমি অনেক জায়গায় গেছি জানেন, গেছি সেখানে আমি বন্দনা করতে নিচু হয়েছি। আগে থেকেই দেখছি সেখানকার মানুষেরা ঘুমটা দিয়ে কৃষ্ণ ভক্তি আমার আগে প্রণাম শুরু করে দিয়েছে। তাই তো এবার কি করেছে জানেন? শাশুড়ি জয় ওদিকে বড় উঠে গান শেষ হয়ে গেল, শাশুড়ি তখন ওই প্রণাম শাশুড়ি সেই নাম দিকে যাচ্ছে। এবার কি হয়েছে জানেন? মাঝখানে একটা ছোট ব্যাগ আস্তে আস্তে গিয়ে শাশুড়ির এবার শাশুড়ির মুখে চলে গেছে। এবার সে শাশুড়ি তো পান চিবোচ্ছিল, শাশুড়ি পান চিবোচ্ছিল। এবার জয় রাজা পান চিবোতে চিবোতে ব্যাগ চিবোচ্ছে। কষা লাগছে তো নাকি? কষা লাগছে। তোর বৌমাকে বলেছিল হরিনাম মধুর মিষ্টি। এবার কি করছে স্ত্রী? মা ওঠো, এবার হরিনাম শেষ। বলে হরিনাম শেষ? তুই যে বললি হরিনাম মিষ্টি, আমার তো তেতো লাগলো, আমার তো তেতো লাগলো। হরিনাম আমার মিষ্টি লাগলো না। সে যা কাজ করে করে ফেলেছিল। এমন সময় একটা এইটুকু ব্যাগ তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল। যদি ঘুমনের সময় তাহলে কোন সময় সব ঢুকে যাবে বলতে পারবো না। তাই তো তার জগন্নাথ কোথায় চলেছে? জগন্নাথ ধাম। এবার জগন্নাথ ধাম অসংখ্য লক্ষ লক্ষ ভক্তের আগমন। রঘুনাথ তার মাঝখানে সিঁড়িতে বসে আছে। রঘুনাথ বসে বসে দেখছে এত ভক্ত আমি জীবনে দেখি। যারাই যাচ্ছে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। যদি ভগবানের কাছে কোনোদিন যান কিছু তো নিয়ে যেতে হয় নাকি? কিছু নিয়ে যান, একটা ধূপ কিংবা মোমবাতি কিংবা বাতাসা কিংবা নকুলদানা। আবার কেউ কিছু নিয়ে যায় না, একটা তুলসী পত্র পর্যন্ত নিয়ে যায়। তাই তো নাকি? আজ রঘুনাথ বলে আমি তো কিছু নিয়ে আনিনি। আমার বাবা মরে গেছে, মা মরে গেছে, আমার নিজের বলতে কেউ নেই, আমি তো কিছুই আনিনি। তাহলে কি আমার জগন্নাথ দর্শন হবে না? হে জগন্নাথ, ও হে প্রভু জগন্নাথ, ও
বলো না বলো তোমাকে আমি দর্শন করতে পারবো হে জগন্নাথ তুমি কৃপা করো, তোমার কৃপা না ছাড়া আমি তোমায় দর্শন করতে পারবো না। আজ রঘুনাথ জগন্নাথ ধামের প্রথম সিঁড়িতে বসে আছে, আর মনে মনে চিন্তা করছে আমার কি জগন্নাথ দর্শন হবে না। হঠাৎ তার চোখে পড়েছে 22টা সিঁড়ি উপরে যাওয়ার পর একটা ফুলের দোকান, একটা ফুলের দোকান। রঘুনাথ বলে বিনা পয়সায় যদি একটা ফুলের মালা পাই, এই নিয়ে আমি জগন্নাথ দর্শন করব। আর ফুল তো পচে যায়, শুকনো হয়ে যায়, বিনা পয়সাতেও পাওয়া যাবে, তাই তো? বিনা পয়সাতেও পাওয়া যাবে, যেটা ফেলে দেবে ওটাই নেবো। জগন্নাথকে যাচাই করে দেখবে, যা দেবো তাই করে নেবে। তেমন ভক্ত দেখুন আজ এই চিন্তা করে জগন্নাথ ধামে যাচ্ছে। আমরা কি একবার জগন্নাথ ধামে যেতে পারবো নাকি গো? আমার অনেক মা বলছে হাই পয়সা লাগবে, কত দূরকে যাবে, পয়সা লাগবে নাকি? আজকে আমি নিয়ে যাবো বিনা পয়সা, যারা যারা যাবে না একবার সবাই মিলে হাত তুলে। রঘুনাথের জগন্নাথ ধাম যাচ্ছে, আর মুখে জগন্নাথের নাম করছে জয় জগন্নাথ অনাথের দিনা, জয় জগন্নাথ। এবারে ঠিক বলেছে নাকি গো? দুবারের পর ঠিক বলে জানা আবার বলবেন। এবার রঘুনাথ কোথায় চলেছে? জগন্নাথ ধাম। এবার জগন্নাথ ধামে গেছে, ধামে গিয়েছে, ধামে গিয়ে দেখে দোকানদার এখন প্রণাম করছে, তাই তো? দোকানদার প্রণাম করছে। এবার রঘুনাথ বলে ও দোকানদার, ও দোকানদার, ও দোকানদার ওঠো না গো, ও দোকানদার। এবার দোকানদারের কানে আর কোনো কথা ঢুকছে না। রঘুনাথ বারবার বলে ও দোকানদার, ও দোকানদার। দোকানদার কানে কোনো কথাই নেই। বা আমরা কেমন ভাবে ডাকি, কে যখন ঘুমায়, আরে ও এই সকাল হয়ে গেছে আর কত ঘুমাবি। রঘুনাথ দোকানদারকে কেমন ভাবে ডাকছে দেখুন। তোমার বেলা গেল, ওই দেখো পূবের আকাশ, তোমার বেলায় আস্তে আস্তে চলে যায়। পূবের আকাশে তোমার প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য যেমন আস্তে আস্তে পূব গগনে ঢলে গেল, সেই প্রাণ সূর্য যেমন আস্তে আস্তে পূব গগন হতে পশ্চিমী গগনে ঢলে গেল। আরে বাবা তুমি ঘুমাও,
জয় নিতাই জয় নিতাই। সেও যদি নিতাইয়ের দলের লোক হয় সেও বলবে জয় নিতাই। আর যদি মদখোর হয় যেমন যাচ্ছিস জানা ভাই, বিরক্ত করিস কেন, যেমন যাচ্ছিস জানা বাবা তুই, তাই তো বিড়ি দিয়ে যা, কি বলে দেখো, যেমন যাচ্ছিস যা, একটা বিড়ি দিয়ে যা। আমি প্রথম থেকে ঠিক করে নিয়েছি এর পরের বছর যদি এখানে আসে এদের কাউকে আনবো না, এদের একটাকে আনবো না। তো গাড়ি ভাড়া করে আমি শুধু শুধু আনলাম, এখন বসে দেখছি আমার ভক্তের মধ্যে মায়ের থেকে নিয়ে আমি গান চালু করবো, শুধু শুধু আনলাম। তো আমার ভুলভাল হচ্ছে, আমাদেরকে করতেই দিচ্ছে না নাকি, তাই তো এর পরের বছর আর আনবো না যদি ভগবান কৃপা করে, আনবো একদম এদেরকে। তো আজ রঘুনাথ কোথায় চলেছে? জগন্নাথ ধামে গিয়ে দোকানদারকে বলছে, ও দোকানদার, দোকানদার তো এই ধরনের মানুষ নয়, রঘুনাথের মালার দরকার। দোকানদারকে বারবার বলছে, ও দোকানদার, ও দোকানদার, ও দোকানদার। দোকানদার উঠছে না, রঘুনাথ মারার জন্য একদম অস্থির। তখন রঘুনাথ কি করলো দেখুন, পেছন দিকে গেল, ও দোকানদার, ও দোকানদার, দোকানদারকে ঠেলে দিল, দোকানদার পড়ে গেল। এই বয়সে কোমরটা ভাঙলি তো, এই বয়সে কোমরটা ভাঙলি তো, বলে আমি রোবো না, তুই যে না বলে মালা কি জ্বালা, মুখে বলা যায় না, মালার কথা তো মুখে বলতে পারে। এবার দোকানদার কি করেছে দেখুন, এক হাতে মালা নিয়েছে, এক হাতে মালা নিয়ে রঘুনাথকে দিতে যাচ্ছে। রঘুনাথ যেই মালাটা নেবে বলে ঠিক করেছে, অমনি ডান হাত বাড়িয়েছে, অমনি ডান হাত বাড়িয়েছে, বাঁ হাতে আবার মালা নিয়ে গেছে, আবার ডান হাত বাড়িয়েছে। বলে কি ভাই, ধাই কিরিকিরি। জগন্নাথ ধামে যেই যান একটা কথা শিখে আসেন, ধাই কিরিকিরি, তাই তো ধাই কিরিকিরি, এটা অবশ্যই শিখে আসবে। পয়সা দাও আমায়, বলে তোমার কিরিকিরি আমি বুঝি না বাবা, যা বলার সরাসরি বলে, বলে পয়সা দিবি তবে তো মালা নিবি। যেই পয়সার কথাটা বলেছে মা, রঘুনাথের মাথা নিচে পড়ে গেছে। বলে দোকানদার, দোকানদার, পয়সা যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি আমার মাকে বিনা চেষ্টায় মারতে দিতাম? পয়সা যদি আমার কাছে থাকতো আমার স্ত্রীকে কি আমার শ্বশুর বাড়ির লোকজন এসে দিতে পারতো? দোকানদারের ঘুম ভাঙিয়েছে, আমার দোকানদারের কাছে মালা চাইছে, বলে পয়সা দিবি না মালা এখান থেকে। রঘুনাথ বারবার বলে, দোকানদার একটা মালা হয় দাও না, দোকানদার একটা মালা হয় দাও না, যা মালা পাবি না একটা দাও, যেগুলো চলে ওরকমই একটা দাও না দোকানদার। পয়সা দিবি না মালা নিবি, পয়সা দিবি না মালা নিবি, একটা মালা দাও দোকানদার।
সে উপরে উঠেছিল, কিন্তু বাড়ির সিঁড়ি গড়াতে গড়াতে রঘুনাথ নিচের সিঁড়িতে এসে উপস্থিত হলো। জগন্নাথ, এই কি তোমার প্রভু? আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, জীবনে আমার আপন বলতে কেউ আমাকে ভালোবাসে না। প্রভু কেউ আমাকে ভালোবাসে না। ভেবেছিলাম তোমার চরণে সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু সে আশা আমার পূরণ হলো না। তুমি আমার ফিরিয়ে নিলে প্রভু, তোমার চরণে আমাকে জায়গা দিলে না। আজ রঘুনাথের হাড়গোড় সব ভেঙে গেছে, মাথাটা ফেটে গেছে। রঘুনাথ রক্তাক্ত অবস্থায় কোনোভাবে হাতের উপর ভর দিয়ে চলেছে জগন্নাথ ধাম থেকে বাইরে বড় রাস্তা ধরে। হে জগন্নাথ, ও নাথের নাথ, কৃপা করিয়ে Oh, hey.
বড় রাস্তা ধরে সমুদ্রের দিকে চলে হঠাৎ রঘুনাথের চোখ পড়ল বাড়িতে একটা ফুলের বাগান। রঘুনাথ বলে, জগন্নাথ তোমার জন্য এই জায়গায় ফুল ফুটিয়ে রেখেছে, যদি অন্য জায়গায় খুঁজতে যাই সেটা তো লাঠি খেতেই হবে নাকি কারো বাগানে, কিন্তু সে জানে না। সেই দেখতে পেয়েছে বাগান, ভেবেছে জগন্নাথ ফুল ফুটিয়েছে, তাই আজ মনের ইচ্ছায় বাগানে চলেছে ফুল তুলতে। আজ রঘুনাথ আপন ইচ্ছায় বাগানে ফুল তুলে যাচ্ছে। যমুনা তীরে কদমের মূলে বংশী বাজায় ঘনশ্যাম, বংশী বাজায় ঘনশ্যাম। ওদিকে যে বাগানের মালিক সে এখন বলবে, দেখো ওটাকে, দেখ রে বাবা ওটাকে, ওটা কে? আরে আমি বাগানের ফুল ফোটালাম কষ্ট করে, আমি চাষ করলাম, আমার বাগান, আমি কত কষ্ট করে ফুল ফোটালাম, বীজ দিলাম, সার দিলাম, আর আমাদের বাগানের ফুলকে তুলছে দেখো। এই দেখো এবার দোকানদার করেছে জানেন, একটা লাঠি, এবার লাঠি নিয়ে রঘুনাথের কাছে যাচ্ছে। ওদিকে রঘুনাথ আপন ইচ্ছায় বাগানের ফুল তুলে যাচ্ছে। রঘুনাথ কারোর দিকে লক্ষ্য করে না। এবার ওদিক থেকে কি করছে, মালিক লাঠি নিয়ে আসছে। এবার রঘুনাথ বলে, কোন ফুল আমি জগন্নাথের চরণে দেওয়া যায়, মানে পুজোয় আমাদের যখন পুজোর কিছু কেনেন নাকি সবচেয়ে ভালো জিনিসটাই তো কেনেন। এবার রঘুনাথ বলে, সবচেয়ে ভালো কি ফুল, সবচেয়ে ভালো বাগানের মধ্যে কোন ফুলটা হবে? রঘুনাথ এবার ভাবছে, ওই বাগানেতে ছিল স্বর্ণ চাপা। রঘুনাথ স্বর্ণ চাপা তুলতে যায়, কিন্তু হাতে না হিমায়। একটা ডাল ধরে বেশ কয়েকবার স্বর্ণ চাপা তুলেছে। ওদিক থেকে বাগানের মালিক এসে লাঠি নিয়ে রঘুনাথের মাথায় আঘাত করেছে। শুনুন বাবা, যে দূরে থাকে তাকে কোনোদিন পোড়ানো যায় না, যে বেশি থাকে তাকে ভাসানো যায়। আমি তো জগন্নাথের বিরহে পুড়ে গেছি, আমাকে আর পোড়াতে পারবে না। বলে, আমি এত কষ্ট করে ফুল ফোটালাম, তুই তুলে নিয়ে বলাচ্ছিস। এবার যেই বলেছে আপনি ফুল ফুটিয়েছেন, অমনি মালিক বলে, আবার বলছিস আমি ফুল ফুটিয়েছি? রঘুনাথ বলে, আপনি ফুল ফুটিয়েছেন আবার বলছে। এবার দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে গেছে। বলে, বাবু ক্ষমা করবেন, আমি আপনার সব কথা মানতে পারছি, কিন্তু এই কথা মানতে পারছি না। বলে, তাহলে কে ফুল ফুটিয়েছে? আমি কষ্ট করে সার দিলাম, আমি জল দিলাম, আমি গাছ করলাম, আমি বীজ দিলাম, আমি খোল দিলাম, আমি কত কিছু করলাম, চাষের জমি তৈরি করলাম, বাগান তৈরি করলাম এবং ফুলও ফোটালাম। রঘুনাথ বলে, বাবু আপনি সার দেবার মালিক, বীজ বোনবার মালিক, আপনি বীজ বোনবার মালিক, চাষ করার মালিক, ফল দেবার মালিক, সার দেবার মালিক, কিন্তু আপনি ফুল ফোটাবার মালিক নন।
ফুল ফুটে প্রভু জগন্নাথের ইচ্ছায়। আচ্ছা আপনার বাগানে সব ফুল ফোটে? আপনার বাগানে সব ফুল ফোটে? এখন বাবু বলে না ফোটে না। বলে আপনি তো পাতেন ওগুলো ফুল ফোটাতে। পাতেন তো আপনারা কি পাতেন না ওগুলো ফুল ফোটাতে? বাবু তখন বলে সত্যি তাই। রঘুনাথ তুই কি বলছিস বল খালি, তুই কি বলছিস বল, কে ফুল ফোটায়? কে ফুল ফোটায়? আমি তো ফুল ফোটাই। আমার তো ফুল চুরি করলি, আবার আমার মুখে মুখে কথা বলছিস, আমার মুখে মুখে কথা বলছিস। আমি অনেক জায়গায় দেখেছি এক একটা মানুষের হাব ভাব দেখা যায়। ডিগ্রি, মানুষের ডিগ্রি অনেক বড় বড়, বাতাসা যখন ছড়ানো হয় পা দিয়ে তারা মারিয়ে চলে যায়। আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি তাদের ডিগ্রি বেড়েছে। কদিনের জন্য ডিগ্রি? কদিনের জন্য? দুদিনের জন্য ডিগ্রি। আপনার ডিগ্রি যেমন উঠবে তেমন কমবে, হারমোনিয়ামের মতো উঠে যাবে যখন নামবে একদম লো ব্যালেন্স। তাই তো, তাই ডিগ্রি আপনার বেশি দিন থাকবে না। একটু বলবো নাকি ডিগ্রি কথাটা? ডিগ্রি ওঠাটা একটু বলবো? তাহলে একটু বলি ডিগ্রি ওঠাটা। যেদিন আমরা জন্ম নিলাম সেদিন আমার একটা নাম রাখা হলো। জন্মের পরই হলো, আগে নয়। আমার নাম শিরুমা। তাই তো, সেদিন থেকে আমার ডিগ্রির খাতা শুরু হলো। আমি আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে আমার অনেক বন্ধু বান্ধব জুটলো। বন্ধু বান্ধবদের সঙ্গে আমি সদা দিন রাত কথা বলি, তাদের সঙ্গে কত আনন্দ করি। বাবা মামায় ভালোবেসে সোনা সোনা বলে ডাকে, বাবা মামায় ভালোবেসে বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে আমার স্ত্রী এলো, স্ত্রী আমার স্বামী স্বামী বলে ডাকে। কি ছিলাম কি হলাম, ডিগ্রি তখন আমার কত উঠলো। আমার দুটো ছেলে দুটো মেয়ে হলো, তারা আমায় বাবা বাবা বলে ডাকে। আহা কি ছিলাম কি হলাম, ছেলের আমি বিয়ে দিয়ে দিলাম, ছেলের নাতি পুতি হলো, তারা আমায় দাদু দাদা বলে ডাকে। কি ছিলাম কি হলাম, ডিগ্রি তখন আমার কত উঠলো, ডিগ্রি তখন আমার কত উঠলো। ভাবলাম ওদের জন্য কিছু করে যাবো, তাই একতলা দুতলা তিনতলা বাড়ি করে না। আমার চুলটা তখন পেকে গেল, কোমরটা ভেঙে গেল, আস্তে আস্তে আমি বৃদ্ধ হয়ে গেলাম। তখন আমি তিনতলার ছাদে বসে দোলে খেতে লাগলাম। তিনতলার ছাদে বসে ওরা দোল খাচ্ছে। এতটা প্রত্যেকটা মানুষের জীবনে ডিগ্রি ওঠে। এবার কেমন ভাবে নামবে দেখো, ডিগ্রি এতটা উঠলো থার্মোমিটারের মধ্যে, এবার নামবে দেখবে খালি কেমন করে। তিনতলার ছাদে বসে আমি দোলে খাই। একদিন আমার ছেলে এসে বলে, ওগো বাবা প্রতিদিন তিনতলা থেকে দুতলা, দুতলা থেকে একতলা তোমার বড্ড কষ্ট হয়, তাই তুমি এবারে দুতলাতে চলে যাও। দুতলাতে চলে যাও। কেন যাবো আমি দুতলাতে? ডিগ্রি তোমার কমে গেছে, দুতলাতে চলে যাও। ডিগ্রি তোমার কমে গেছে, দুতলাতে চলে যাও। তাহলে তিনতলা থেকে দুতলা, এবারে দুতলায় বসে আমার বাবা শান্তিতে থাকে। ওদিকে বৌমার বাপের বাড়ি
তাহলে কোথায় হলো একতলায়? এবারে বাবা মুখ থেকে যে থুতু ভালো করে শুনবেন, সবার জীবনে ডিগ্রি আছে। বাবার মুখ থেকে থুতু গয়না সব ফেলে ওই একতলা ঘরেতেই ফেলছে, কামসতির লোক ওই একতলা ঘরেতেই এবার ফেলছে। এবার স্বামী আসছে, বৌমা বলছে, ও গো স্বামী গো, তোমার বাবা যে ওই একতলার ঘরেতে বসে বসে থুতু গয়না ফেলে, আমি আর একতলাতে থাকবো না, একতলাতে থাকবো না। কি বললো? আমি বাড়ির ছেড়ে পালাবো, কিন্তু কিছু বলতে পারবেন না। যখন 1 লাখ টাকাটা ছিল তখন তো খুব থুতু দিয়ে গুনে গুনে নিয়েছিল। এখন এই দাসী খাটবো নাকি? দাসী খাটার জন্য গেলাম নাকি আমরা? নাকি দাসী খাটবো নাকি? আমার বয়ে গেছে, আমার বাপের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছো, এখন বলো আমি কি করবো? আমি হয় দাসী আমরা, নয় আমার বাপের বাড়ি নিয়ে এসো। ছেলে বলে, ও সোনা, সোনা তুমি কোথাও যেও না, ওগো সোনা কোথাও যেও না, তোমায় ছাড়া আমি বাঁচবো না। ওগো তোমায় ছাড়া আমি বাঁচবো না। বলে তাহলে কি হবে? কি হবে আবার? বুড়ো বাপটাকে বারান্দায় পাঠিয়ে দিয়ে এবার বাবার কাছে গিয়ে বলে, বাবা গো, ওগো বাবা গো, তোমার ছেলে 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলায় যায়, কি হবে? বলে বারান্দাতে চলে যাও না, বারান্দাতে চলে যাও, বারান্দাতে চলে যাও। বারান্দাতে চলে যাও না, পৃথিবী তোমার আর বলেছে, বারান্দাতে চলে যাও না, বারান্দাতে চলে যাও না। তাহলে কোথায় এলো? 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে বারান্দা। দেখুন চারবাড়ি চারবাড়ি কোথায় স্থান, কোথায় স্থান তার? মাঘ মাসে কনে কনে ঠান্ডায় বাবা আমার বারান্দায় বসে বসে নয়নের জলে কাঁদে গো, নয়নের জলে কাঁদে গো, বাবা নয়নের জলে কাঁদছে। ওদিকে ছেলের ঘুমানো চোখে, স্ত্রী ঘুমিয়ে যেতে ছেলে বাবার কাছে এসে বলে, বাবা গো, ওগো বাবা গো, আমার কিছু রইল না। আমার তো করার কিছু রইল না। বাবা বলে, ছেলে তুই চলে যা, ঠান্ডা লেগে যাবে। বাবা এমন একটা বস্তু দেখুন, নিজে মাঘ মাসের পরে পরে ঠান্ডায় আছে, ছেলেকে বলছে তুই চলে যা, তোর ঠান্ডা লেগে যাবে। দেখুন ছেলে বলে, বাবা গো তুমি একবারে দাঁড়া। ছেলে এবারে ছুটে গিয়ে একটা কম্বল এনেছে, কম্বল এনে বাবাকে দিচ্ছে। বাবা বলে, ছেলে রে আমার কম্বলে চাই। বলে, কেন বাবা? বলে, আমার বুক থেকে যে গয়ের থুতু বেরোয়, তাতে বেরোয়, কম্বলে লেগে যাবে, তোদের কম্বলে নোংরা হয়ে যাবে। নোংরা হয়ে যাবে, তাই তোদের কম্বল আমার চাই। আমার লাগবে না রে। ছেলে সর্বদা বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করে। ওদিকে স্ত্রী বলে, বাবাকে দূর করে দাও। একদিন ছেলে বাবার কাছে এসে বলে, বাবা গো, ওগো বাবা গো, তোমাকে আর এখানে থাকতে হবে না। বলে, 3 তলা থেকে 2, 2 থেকে 1, 1 তলা থেকে 12 তলা। এবার কোথায় যাবে? কোথায় যাবে জানো? যেখানে তোমার মতো অনেক মানুষ থাকে। সেটা কোথায়? তোমার ঠিকানায় বৃন্দাবন। তোমার ঠিকানা ওই বৃন্দাবন। তোমার ঠিকানায় দেখুন বাবা কোথায় গেলেন। সত্যকে কোনোদিন মানতে ভয় পাবে না। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আজ বৃদ্ধাশ্রমের মানুষগুলো জিজ্ঞাসা করছে, তুমি এই বৃদ্ধাশ্রমে কেন, কি ভুল করেছো? বাবা বলে, আমি কি ভুল করেছিলাম জানো? আমি যখন বাজারে যেতাম, আমি 10 টাকার সঙ্গে সঙ্গে আমার 1 টাকার
মহাপ্রভু আমাদেরকে নিত্যানন্দ আমাদেরকে এই কাজ করিয়েছে। তাই এই হরিনামের সুধারস পরম মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই তো আজ রঘুনাথের মাথায় আঘাত করেছে। রঘুনাথ বলছে তুমি বাগানের মালিক নয়, বলে মালিক খালে কে? মালিক হচ্ছে প্রভু যাই জগন্নাথ। দোকানদার বলে সত্যিই তাই, আমার বাগানে তো সব ফুলে ফুলে নাই, আমি তো পারতাম সেই ফুলগুলো ফোটাতে, কিন্তু ফোটে না। আজ বাগানের মালিক রঘুনাথকে বলে রঘুনাথ শোন, তুই সব মালা নিয়ে চলে যা, আমার এই বাগানে যত ফুল আছে সব তুই নিয়ে চলে যা। বলে আমার কাছে পয়সা নেই। বলে পয়সা লাগবে না, বিনা পয়সায় নিয়ে যা। আমার এই মালা অনেক নেতা মন্ত্রীর গলায় গেছে, নেতা মন্ত্রীর গলায় গেছে, অন্নপ্রাশন গেছে, বিয়ে বাড়ি গেছে, কিন্তু কোনোদিন ওই জগন্নাথের চরণে যায়। রঘুনাথের গলায় নিয়ে যা, আর জগন্নাথের কাছে আমার জন্য কিছু প্রার্থনা কর। আজ রঘুনাথ চলেছে মালা নিয়ে মনের আনন্দে। আচ্ছা বাগান থেকে তো কি হয়? বাগান থেকেই মালা তৈরি হয়ে যায়, বাগান থেকেই তো মালা তৈরি হয়ে যায়। মালা তৈরি করতে লাগে কি লাগে? সুচ, তাই তো। এবার রঘুনাথ বলে আমি মালা চাইতে গেলাম মার খেলাম, ফুল চাইতে গেলাম মার খেলাম, এবার যদি সুতো চাইতে যাই তাহলেও মার খাবো, আমি যাবো না। কি করেছে জানেন? বাগানের কলা মোটায় গেছে, কলা মোটায় গিটে গিট দিয়ে মালা গেঁথেছে, আর চলেছে জগন্নাথের উদ্দেশ্যে। আরেকবার যে হাতগুলো উঠবে, রঘুনাথের তো মাথা ফেটে গেল, ওই জন্য তো যেতে পেলাম না জগন্নাথ ধাম, এবার যাবো। এখন কি হয় দেখা যায়। চলো সবাই মিলে একবার হাতগুলো তুলে এবার অবশ্যই যাবো। ও মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের এবার দুই পাটা উঠে
কষ্ট করে আসতে হবে, নিচু দিক দিয়ে গলে পড়ো। এবার রঘুনাথ আস্তে আস্তে নিচু দিক দিয়ে গলেছে। এসেছে প্রভু তোমারই চরণ, জয় জগন্নাথ প্রভু পান্ডারা লাঠির আঘাত করেছে। রঘুনাথ অনেক কষ্ট করে আশা করে ভেবেছিল প্রতিবারে হয়নি, এবারে নিশ্চয়ই হবে, এবারে আমি জগন্নাথ দর্শন অবশ্যই করবো। কিন্তু সে আশা রঘুনাথের বৃথা হয়ে গেল। রঘুনাথের মাথায় আঘাত করেছে, রঘুনাথকে বের করে দিয়েছে। রঘুনাথ আস্তে আস্তে মন্দিরের বাইরে চলে রঘুনাথের বড় আশা ছিল। এবার মানুষটা কোথায় যাবে? কতদিন কিছু খেতে পায়নি, দোকানদার পেটে লাঠি মেরেছে, মালিক মাথায় আঘাত করেছে, পান্ডার মাথায় আঘাত করেছে। রঘুনাথ কাঁদতে কাঁদতে বড় রাস্তার ধারে শুয়ে পড়ে আর বাঁচবে না মানুষটা। জগৎ আস্তে আস্তে আর কিছুক্ষণ জগন্নাথের যে সবজি কাটা হয় একটা ড্রেনের মাধ্যমে চলে যায়। দর্শন করবেন অবশ্যই, একটা ড্রেনের মাধ্যমে চলে যায়, একটা ড্রেনের মাধ্যমে চলে যায়। ওই ড্রেনে রঘুনাথের হাত পড়ে গেছে, রঘুনাথের হাতটা পড়েছে। জগন্নাথের অনেক কাঁচা সবজি ভাতের দানা রঘুনাথের হাতে আসছে। রঘুনাথ হাতের দানা পেয়ে ভাবল জগন্নাথ আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, জগন্নাথ আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, এই প্রসাদ আমার খেতেই হবে। এবার রঘুনাথ হাতে করে যখন সেই প্রসাদ খেতে যাবে তখনই এক ভক্ত মানুষ এসে এই দেব রঘুনাথের হাত থেকে কেড়ে নিল। এখানে কি কোনো ভক্ত মানুষ? একটা ভক্তের প্রতি এত অত্যাচার হচ্ছে, তাকে জগন্নাথ দেখতে পাচ্ছে না। হে জগন্নাথ, বড় আশা করে এসেছিলাম তোমার কাছে। কিন্তু সে আশা আমার বৃথা হয়ে গেল। আর আমি আসতে পারবো না প্রভু। আজ দেখুন রঘুনাথের সেই চালের দানা এক ভক্ত এসে দিল। এখানে কি
নেই, কোনো ভক্ত মানুষ এখানে কি নেই? আজ রঘুনাথ বলে এই জগন্নাথ ধামে এত অত্যাচার, তাকে জগন্নাথ দেখতে পাচ্ছেন, তুমি আমার হাত থেকে কেন প্রসাদ কিনে নিলে? বলে কেন কেঁদে দিলাম জানো? তোমার ঘরে যখন তোমার স্ত্রী তোমায় খেতে দিত তখন তার নাম করে খেতে? বলে হ্যাঁ খেতাম। বলে এখানে খেলে না, এখানে কেন খেলে না? বলে একটা তো চাষের দানা, তাকে দিয়ে কি খাবো? বলে তার নামটুকু তো করে খেতে পারতে, তাই নাকি আমি তার নাম করে খেতে পারিনি বলে আমি খেতে পাইনি? বলে আমাকে যখন দোকানদার পেটে লাথি মারলো, আমার মাথায় যখন লাথি মারলো, আমার মাথায় যখন পেটের আঘাত করলো, তখন কি জগন্নাথ দেখতে পেল? তখন জগন্নাথ কোথায় ছিল? তখন জগন্নাথের চোখ পড়ল না। আমি দোষ করেছি বলে দোষ। জগন্নাথ অন্তর্যামী, জগন্নাথ সব জানে। বলে তোমাকে যেদিন থেকে দোকানদার লাথি মেরেছে সেদিন থেকে জগন্নাথ কিচ্ছু খায়নি, শুধুমাত্র তুমি খাওয়ালে। আর তোমাকে তো পেটে আঘাত করেছে, আমার পিছন দিকটা একবার দেখো। রঘুনাথ দেখলো সেই ভক্ত মানুষটার পেট দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। রঘুনাথ বলে তুমি কে? বলে আমি সে। বলে তুমি কি তবে? বলে হ্যাঁ, আমি যমুনার তীরে বসে বাজাইতাম মুরলী রাধা রাধা বলে। আমি দাদা ভগবানের সঙ্গে গোচারণে করেছিলাম খেলা। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম ক্ষীর সরে রমণী। আমি অর্জুনের রথের সারথি হয়ে করেছিলাম কুরু বংশ ধ্বংস। আমি আমাদের আগে গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণ। আমি সকলের নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ ভগবান। আমি দিনের দয়াল, পতিতের পাবন। আমি অনাথের নাথ, প্রভু জয় জগৎ। প্রভু জগন্নাথ, আমি প্রভু বলে আমি প্রভু জগন্নাথ। তোর মতো ভক্ত যদি আমায় প্রমাণ করতে আসে, আমি তাদের কাছে কাঠে থাকি না রে, আমি রক্ত মাংসের পেয়ে। কিন্তু যারা বেড়াতে আসে, যারা ঘুরতে আসে, তাদের কাছে আমি কাঠের মূর্তি, কাঠেরই হয়ে থাকি। তুই আমায় প্রমাণ করতে এসেছিলি, তোর মতো ভক্ত যদি এখানে আসে, আমি তাদের কাছে রক্ত মাংসের ভগবানের হয়ে যাই। আজ সেই ভক্ত মানুষ অর্থাৎ জগন্নাথ বলে, শোন রঘু, তুই কি ভাবলি আমি ওই চালের দানা খেয়ে নিয়েছি? না রে, সবই আমার মুখের মধ্যে আছে। বলে তাহলে প্রভু দাও আমায় তোমার প্রসাদ। বলে না, আমার বদনের প্রসাদ আমি তোর বদনে তুলে দেব। আমার বদনের প্রসাদ আমি তোর বদনে তুলে দেব। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল, বদনে বদন দিয়া প্রসাদ যে দিল। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল। বদনে বদন দিয়া প্রসাদ যে দিল। বলে দিল ভগবানের চরণ ধরিল। বদনে চরণ ধরিল। বলে দিল ভগবানের চরণ ধরিল। আজ জগন্নাথের কৃপা হলো, জগন্নাথের কৃপা হলো, জগন্নাথের কৃপা হলো। জগন্নাথের কৃপা হলো, 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 জগন্নাথের কৃপা হলো। আজকে বলে প্রভু, আজকে এখনো পালা শেষ হয়নি, লীলা এখনো শেষ হয়নি। আমার মায়েরা ভাবছে বোধহয় শেষ নাকি? তাই তো, এখনো লীলা শেষ হয়নি। আজ রঘুনাথ বলে, প্রভু বলে তাহলে আমি থাকবো কোথায়?
ছিল জানেন? অন্নপূর্ণা। রঘুনাথের স্ত্রীর নাম ছিল অন্নপূর্ণা। এবার অন্নপূর্ণার খবর দেখুন, সে তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। অন্নপূর্ণা তো শ্বশুর বাড়ির লোকজন এসে নিয়ে চলে গেছে নাকি গো? নিয়ে চলে গেছে, কিন্তু তার বিয়ে আর দিতে পারে না। বিয়ে আর দিতে পারে না। বাবা অনেকবার ধরে জোর করে বলছে, মা এবারে বিয়েটা কর, এবার তো বিয়েটা কর। ওই বদ্ধ পাগল আর আসবে না, আমরা একটা বদ্ধ পাগল। বলে না বাবা, ও বদ্ধ পাগল নয়, ও ভগবানের পাগল, ও আবার আসবে। বলে ও আসবে না, বলে ও আবার আসবে বাবা, আমি বিয়ে করবো না। বলে ও আসবে না বলছি তো, ও আসবে। খালি এরকম ভাবে কথা দিয়ে খাবি। অন্নপূর্ণার বাবা বললে এরকম ভাবে আর কটা দিনে খাবি? খাবার খোটা বাবার বড় খোটা, খাবার খোটা বড় খোটা। আজ অন্নপূর্ণা বলল, বাবা তুমি আমায় করে খাবার খোটায় দিয়েছো, তুমি আমায় 7 দিন সময় দাও, তার মধ্যে যদি না রঘুনাথ আসে আমি তোমার দেখা ছেলে নিয়ে বিবাহ করব। মানুষের যত আছে তত খায়, যত আছে তত খায়, তারা জানে না কত আছে তত খেয়ে একদিনও শেষ করতে পারবে না। দেখবেন ট্রেনে অনেক দিন মজুরি যায়, আর ভিখারিরা যখন ভিক্ষা চায় বড় লোকদের কাছে 1 টাকা দেয়, আর দিন মজুরির কাছে যায় তারা কম করে 5-10 টাকা দেয়। তাই তো, তাই যার যত আছে তার কোনোদিন শেষ হবে না। আজ অন্নপূর্ণার বাবাকে, অন্নপূর্ণার বাবা অন্নপূর্ণাকে খাবারের খোটা দিল, 7 দিন সময় চাইল। আজ 3 দিন হলো, 3 দিন সময় হলো। অন্নপূর্ণা চিন্তায় আছে, ওদিকে অন্নপূর্ণা জল আনতে গেছে, অন্নপূর্ণা ওদিকে জল আনতে গেছে, ঘাট থেকে জল আনতে গেছে। তখন গ্রামের বেশ কিছু মানুষ মিলে কানাকানি করছে যে আমরা জগন্নাথ ধাম যাব। আর অন্নপূর্ণা বলে, কাকা তোমরা জগন্নাথ ধাম যাবে? তাহলে আমরা একটা চিঠি দেবে? বলে হ্যাঁ, কেন দেবো না, যদি থাকে সেখানে কেউ। কেন দিচ্ছে দেখুন, যখন অন্নপূর্ণা শয়নে যেত তখন তো সদা স্বপ্নে দেখত জগন্নাথ আর তার রয়েছে তার প্রাণস্বামীকে দেখত। তাই আজ চোখের জলে চিঠি লিখছে, চোখের জলে অন্নপূর্ণা চিঠি লিখছে, তুমি যদি চলে যাবে তবে এত ভালো বেশে কাছে, তুমি যদি চোখে যদি চলে তবে তো কেন আজ অন্নপূর্ণা নয়নের জলে চিঠি। শোনো স্বামী, আমি আমার বাবার কাছ থেকে 1 সপ্তাহ সময় পেয়েছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ, এর মধ্যে যদি না তুমি
বিয়ে করতে বাধ্য। আমি বাবার পাত্র দেখে বিয়ে করতে বাধ্য। কি বললো দেখুন, ইতি তোমার হতভাগিনী দুঃখিনী অর্ণ পূর্ণা। আর চিঠিটা লিখেছে চোখের জলে, দাদুকে চিঠিটা দিচ্ছে, বলে দাদু এই চিঠিটা তুমি রঘু দাসকে দেবে। রঘু দাসের থেকে জগন্নাথ ধামে সে আছে। ওদিকে দাদু আবার বাসে করে যাচ্ছে, বাস ছেড়েছে, সবাই মিলে হাতে করতালি দিয়ে একবার কি গাওয়া যাবে? হাতগুলো উপরের দিকে তুলতে একটু অসুবিধা হবে, সবাই মিলে একবার হাতেতে করতালি দিয়ে দিয়ে তালে তালে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণ যিনি আমার কীর্তন এই গান শেখাচ্ছেন তার নাম আগে স্মরণ করতে হবে। আমার প্রিয় গুরু, যার কাছে আমি যাই, আমার প্রিয় গুরু কীর্তনের স্বনামধন্য বিশ্বজিৎ খাড়া মহাশয়। এখন আমি তেনার কাছে কীর্তন শিখছি, তিনি আমার কৃপা করে কীর্তন শেখান। প্রতি সমস্যা আমি যাই তেনার কাছে। কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়ার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। তো আসুন, আজ দাদু বাস কোথায় যাচ্ছে? জগন্নাথ ধাম। এবার জগন্নাথ ধামে দাদু গেছে। রঘুদাস বলে কি এখানের মধ্যে কেউ আছো? রঘুদাস বলে কেউ আছে? রঘুদাস বলে কেউ আছে এখানে? বুঝতে পারা যাবে গো। আরে যদি থাকে হাত তোলো। রঘুদাস বলে একজন আছে, আজ রঘুদাস বলে একজন আছে। এবার দাদু সারাদিন খুঁজে যাচ্ছে, রঘুদাসকে পাচ্ছে না। এবার দাদু কি করেছে জানেন? বলে তো রঘুদাস কোথায়? ওদিকে বাসের লোকেরা বলে দাদু এসো, বাসে উঠবো। তুমি একবার চিঠি নিয়ে কেন ঘোরাঘুরি করছো? বাসে উঠবো, তাড়াতাড়ি এসো। দাদু বলে আমি রঘুদাসকে আর পেলুম তো। মেয়েটা কষ্ট করে লিখলো, চিঠিটা না দিলে হয়? এবার দাদুর মাথায় বুদ্ধি আছে, কি করেছে জানে? জগন্নাথের পায়ে চিঠিটা রেখে দিয়েছে। যার চিঠি তাকে দিয়ে দেবে। কিছুক্ষণ বসো, শেষে আসবে যে রঘুদাস তুমি তাকে দিয়ে দেবে, তাই তো? এবার রঘুদাস জগন্নাথের পায়ে চিঠিটা রেখে দিয়েছে। দাদু এখন ওদিকে রাত্রি হলো, জগন্নাথকে শয়ন দেওয়া হলো। এবার জগন্নাথ পায়ের দিকে তাকিয়ে দেখে, পায়ের দিকে তাকিয়ে দেখছে চিঠি। আরে আমার কাছে তো সবাই ঘুরতে আসে, এখন আমার প্রেমপত্র লিখে দিল। প্রেমপত্র কেন আমার লিখে দিল? প্রেমপত্র কেন লিখলো আমার কাছে? আমার কাছে তো সব ঘোরা না কাছে আসে, তাহলে এখন প্রেমপত্র লিখে। এখন কি করেছে জানেন? জগন্নাথ চিঠিটা খুলে দেখলে এটা
কাশিধাম নিয়ে যাবো, গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে নাকি? গাড়ি ভাড়া তো লাগবে, এক থাপ্পড় মারবো গালটায়। গাড়ি ভাড়া লাগবে, যা পালকিতে করে নিয়ে যা, ধরে নিয়ে যা পালকিতে করে। এবার কি করেছে জানেন? দুটো তো শাড়ির আঁচলে ঘুমোচ্ছে, বলে এই দুটো শাড়ির আঁচলকে ধর, বলে ছিঁড়ে যাবে, ঘুম ভেঙে যাবে। তো যদি ঘুম ভেঙে যায় আমাদেরকে প্রচুর মারবে, কারণ রঘুনাথ হচ্ছে শক্তিশালী ভক্ত। যদি এর ঘুম ভেঙে যায় আমাদেরকে মেরে একটা ওখানে শুইয়ে দেবে। বলে কি করবো? বলে ছিঁড়ে যাবে তো এমনিতেও। বলে ঘুম ভাগবে না, নর্দমাতে বলবে। বলে ছোট যদি ছিঁড়ে যায়, বলে আচ্ছা রে বাবা আমি হাত রাখতে চাই না। বলে তোমার হাত কাশিধাম পর্যন্ত পৌঁছাবে? তোমার হাত কাশিধাম পর্যন্ত পৌঁছাবে? বলে আমার পা, একটা পা যদি গোলকে উঠে যায়, একটা হাত আর কাশিধাম পর্যন্ত যাবে না, যাবে না। বলে ঠিক চলে যাবে। এবার কি করছে জানেন? জগন্নাথ নিচে হাত দিয়েছে আর বীরভদ্র আর বলভদ্র দিয়ে যাচ্ছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। এবার কি হয়েছে? রঘুনাথের কোথায়? রঘুনাথের স্ত্রীর বাড়ি জানে না। কি করেছে জানেন? বউয়ের ভাইয়ের বিছানায় ফেলে দিয়েছে। বউয়ের ভাই কে হয়? বউয়ের ভাই কে হয় গো? সাদা আরে জোরে বলবেন তো একটু। বউয়ের ভাই শালা বাবু। এবার শালা বাবুর ঘরে ফেলে দিয়েছে। শালা বাবু এবার পা দিয়ে নাড়িয়ে দেখছে, তল তল করছে। বলে কে রে বাবা? এখন এই রাত দুপুরে আলো জেগে দেখছে রঘুদাস। এবার বাবার কাছে বলতে গেছে, বাবা রঘুদাস চলে এসেছে। বলে কি সত্যের কথা বললি রে? এবার রঘুদাস কে দেখে 7 দিনের রাত কিভাবে চলে এলো ছেলেটা। এবার প্যান্ডেল প্যান্ডেল তো সব বৃথা যাবে। কি হবে? বলে আমি যা করার করবো। বাবা বলছে আমি যা করার ঠিক করেছি। আজ রঘুদাসকে বলে, রঘুদাস দিকে কিন্তু শালাবাবুর কাছে আসছে। স্ত্রীর ঘরে পাঠিয়ে দিয়েছে। স্ত্রী ঘুম থেকে উঠে দেখছে তার স্বামী বলে আমি এখানে না, আমি তো জগন্নাথ ধামে থাকার কথা। বলে তুমি জগন্নাথ ধাম থেকে এখানে এসছো? বলে না আমি চলে যাবো। এখন স্ত্রী করে কি করেছে জানেন? চাপটে ধরেছে, চাপটে ধরেছে। এতদিন কোথায় ছিলে? বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন কোথায় ছিলে? রবারের মতো টানলে বড় হবে, আর ছেড়ে দিলে ছোট হয়ে যাবে। আমি ছোট করে দিচ্ছি। আজ কি হয়েছে না, রঘুদাসকে ওই স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে। স্ত্রী আবার উঠে দেখছে রঘুদাস, ওদিকে বলে তোমাকে আর যেতে হবে না, আমি তোমার সঙ্গে যাব। বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলো। বলে না, তোমার প্রিয় খাবার তোমায় খেয়ে যেতে হবে। এবার রঘুদাসের প্রিয় খাবার কি জানেন? রঘুদাসের প্রিয় খাবার হচ্ছে দুধ মুড়ি। অন্নপূর্ণা সেটা মনে রেখেছে। এবার দুধ মুড়ি করে রঘুদাসকে দিচ্ছে, দুধ মুড়ি করে রঘুদাসকে দিয়েছে। ওদিকে বাবা যা কাজ করার করে দিয়েছে। রঘুদাসের একটা খেয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। কিছুক্ষণ ছোট করে অমনি খেয়ে মুখ দিয়ে রক্ত উঠছে রঘুদাসের। বলে এটা কি হলো? আমার মুখ দিয়ে কেন রক্ত ঝরছে? আমি আর বেশিক্ষণ বাঁচবো না। অন্নপূর্ণা যা করার করে নাও তুমি, আমি আর বাঁচবো না। অন্নপূর্ণা ও অন্নপূর্ণা